সাবেক নির্বাচন কমিশনের প্রধান সিইসি নুরুল হুদাকে গণপিটুনি দিয়েছে জনতা। পরবর্তীতে পুলিশ তাকে নিয়ে যায়। বর্তমান তিনি আইনের প্রক্রিয়াধীন বিচারের মধ্যে আছেন। কিন্তু বিষয় হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য সুশীল কিছু ব্যক্তি বা রাষ্ট্রপক্ষ থেকেও এটা বলা হচ্ছে এটা একটি মব। যারাই মবের সৃষ্টি করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটি একটি ঘৃণ্য কাজ। এখন বিষয় হলো, হ্যাঁ এটি মব, এটা আমরা চাই না, এটা কাম্য নয়। এটা রাষ্ট্র সমাজে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করে। এটা রাষ্ট্রের বিচারিক প্রক্রিয়া, বিচারিক কার্যক্রমকে, আইনকে প্রশ্ন করে। সুতরাং এই মব আমরা কেউই চাই না। কিন্তু বিষয় হলো, এই মব কেন তৈরি হলো, এই জায়গাটা কেন তৈরি হলো? আজকে অভ্যুত্থানের প্রায় 1 বছর হতে চলল। এর মধ্যে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের কয়জনকে আপনারা গ্রেফতার করতে পেরেছেন? কয়জনকে বিচারের আওতায় আনতে পেরেছেন? এই নুরুল হুদা সিইসি 2018 সালে তিনি দিনের ভোট রাতে করেছেন। এই অগণতান্ত্রিক একটা নির্বাচন করে তিনি হাসতে হাসতে বিবৃতি দিয়েছেন, প্রেস ব্রিফিং করেছেন, নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু হয়েছে। কি নির্লজ্জ! তাকে আপনারা এতদিন ধরে, তিনি বাংলাদেশে রয়েছেন, শান্তিমতো ঘুরছেন ফিরছেন, তিনি চলাচল করছেন, তাকে আপনারা গ্রেফতার করতে পারেননি। এজন্যই তো মব তৈরি হয়েছে। আপনারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছেন, এই ইন্টারপোলের মাধ্যমে যারা পালিয়ে গেছে তাদেরকে নিয়ে আসবেন। কয়জনকে আনতে পেরেছেন? একজনকে তো পারেন নাই। আওয়ামী লীগের সবাইকে গ্রেফতার করতে হবে না, সবাই তো অপরাধী না। যারা অপরাধের সাথে জড়িত, যারা রাঘব বল, কয়জনকে আপনারা গ্রেফতার করতে পেরেছেন? পারেন নাই। বিচার প্রক্রিয়ায়, বিচারের আওতাধীন আনতে পারেন নাই। শুধু শুধু সাধারণ একেবারে ছেটে ফোটা এলাকার তৃণমূলের 2-4 জন, তাদেরকে গ্রেফতার করছেন। আবার আইনের এই যারা উপদেষ্টা রয়েছেন বা রাষ্ট্রীয় বিশেষ কর্মকর্তা রয়েছেন, তারা তো অনেকেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা করছেন অপকর্মগুলো। যদি আপনারা এখন সঠিক বিচার, সুষ্ঠু কার্যক্রম পরিচালনা না করেন, তাহলে মনে রাখতে হবে এই মব একদিন আপনাদের উপরে গিয়ে পড়বে। আপনারাও একদিন এই মবের মধ্যে পড়ে যাবেন। জনতা একদিন আপনাদেরকেও গণধুলাই দিবে। এখনই জনতার যে পালস, জনতার যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, এটাকে ধারণ করুন, এটার উপরেই কাজ করার চেষ্টা করুন। তা না হলে শুধু মব বলে যারাই আপনারা পারেন নাই দেখে জনতা এটার কার্যক্রম চালিয়ে গেছে। এটা আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদি আপনারা না পারেন, আপনারা যদি অপরাধকে আশ্রয় দেন, তাহলে আপনারাও একদিন এই ধরনের মবের মধ্যে পড়ে যাবেন। আপনাদের উপর এই সকল কার্যক্রম নিমজ্জিত হতে পারে। ধন্যবাদ।